গল্প শুরু হয় প্রাচীন বাংলার রাঢ় অঞ্চলে, যেখানে রাজা লক্ষ্মণ সেনের রাজত্ব। একদিন তিনি স্বপ্নে দেখেন এক বিভীষিকাময় অরণ্য, আর সেই অরণ্যের মধ্যে আগুনের আলোয় দাঁড়িয়ে আছেন এক দেবী। তিনি বলেন, আমি তারা, আমাকে প্রতিষ্ঠা করো, রক্ষা আসবে তোমার রাজ্যে। পরদিন রাজা এসে দেখতে পান এক নির্জন স্থানে একটা স্বয়ং প্রকাশিত শিলা, যেটার চারপাশে জ্বলছে নীলাভ আলো। সেখান থেকেই শুরু হয় তারা মায়ের পুজো। বছর কয়েক পর মন্দিরে এক বাউল সন্ন্যাসী আসেন। নাম তার রামকৃষ্ণ। এই চরিত্র কাল্পনিক। তিনি দিনে মায়ের পূজা করতেন, কিন্তু রাতে শোনা যেত মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে কাঁদো কাঁদো গলার গান। এক রাতে গ্রামের একজন ভক্ত চুপি চুপি মন্দিরে ঢুকে দেখে মা তারার মূর্তি আর নেই। সেখানে বসে আছেন এক কালো বর্ণের নারী, তার চোখে অশ্রু আর হাতে একটা কাঁচা হৃদয়। ঠিক তখনই সেই ভক্ত অজ্ঞান হয়ে যায়। ব্রিটিশ আমলে এক সাহেব মন্দির ভাঙতে চায়। ঠিক সেই রাতে তার ওপর ভয়ঙ্কর অসুখ নামে। সে চিৎকার করে বলে, That black-eyed woman, she came in my dreams and said, "This land is not yours." তার মৃত্যুর পর কেউ আর সাহস করেনি মন্দির ছুঁতে। 2022 সালে কলকাতা থেকে আসা এক যুবতী সাংবাদিক অন্বেষা মায়ের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি বানাতে আসে। সে বিশ্বাস করত না এইসব অলৌকিকতায়, কিন্তু রাতে সে দেখে স্বপ্নে তার মায়ের ডাক। জেগে উঠে দেখে তার ক্যামেরা নিজে নিজেই চালু হয়ে ভিডিও করছে তারা মায়ের মূর্তি। সে মাকে প্রশ্ন করে, তুমি কি সত্যিই আছো? মায়ের উত্তর শুধু একটি, বিশ্বাস করলেই আমি আছি। অন্বেষা যখন মন্দির ছাড়তে যায়, তখন এক শিশু এসে বলে, দিদি, মা তোমায় ডাকছে। সে ফিরে আসে দেখে মন্দিরের গর্ভগৃহে এক অনন্ত আলো ছড়িয়ে পড়ছে। কণ্ঠে ভেসে আসে, তুমি যখন সত্যের পথে থাকো, আমি তোমার সাথে থাকি। আমি তারা, আমি মা, আমি রক্ষা। আজও সেই তারাপীঠে রয়ে গেছে এক অলৌকিক শক্তির ছোঁয়া। চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়। মা তারার করুণা, মা তারার রক্ষা। আপনি বিশ্বাস না করলেও মা তারার চোখ আপনাকে খুঁজে নেবে।